এই যেমন গতকাল এই যে রাজু ভাস্কর্যে হাজার হাজার হিন্দু সমবেত হয়েছে। এই হিন্দুরা কোন একজন হিন্দু হিন্দু বক্তাকে আমি বলতে শুনলাম না আমরা এই দেশের নাগরিক, এই দেশের পক্ষে যারা স্লোগান তুলবে, এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করব। কিন্তু দেখেন রাজু ভাস্কর্যে সকল এই যে যত হিন্দু বক্তা কথা বলেছে তারা প্রত্যেকে মুসলমানের দিকে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রশ্ন তুলেছে, বলছে এই মৌলবাদরা আমাদের রাম মূর্তি ভেঙে তুলেছে। তোমরা আমার কথা হচ্ছে তুমি রাম মূর্তি বানাও নাকি কি মূর্তি বানাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি ওই জায়গায় ওই মূর্তি বানানোর জন্য তোমাকে ভারতের টাকায় কেন বানাতে হবে? ওই মূর্তি উদ্বোধন করার জন্য কেন তোমাকে ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হবে, ইনভাইট করতে হবে? বাংলাদেশে হাই কমিশনার নাই, বাংলাদেশে প্রধানমন্ত্রী নাই, বাংলাদেশে ডিসিএসপি নাই, কত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে ভাই বাংলাদেশের পক্ষে, কই তাদেরকে তো ইনভাইট করলেন না? এবং দেখেন বাংলাদেশে এমন কোন মিডিয়া ভারতের বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু ভারতের সকল আপনার ইউটিউব থেকে শুরু করে আপনার সকল চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে এবং ওরা অ্যানালাইসিস করে বলছে রংপুর কিভাবে দখল করে নেওয়া যাবে, পার্বত্য চট্টগ্রাম কিভাবে দখল করে নেওয়া যাবে, এরা অ্যানালাইসিস করে করে আপনার ওরা দেখাচ্ছে। আর আমরা বাংলাদেশের পক্ষে যারা কথা বলি এদের সকল মিডিয়ারা কোনো আমাদেরকে তুলে ধরে না, এবং যারা আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি আমাদেরকে কোন ঠাসা করে রাখা হয়, তাহলে আমরা কোন দেশে বাস করছি ভাই? এই যে ভারতীয় হাই কমিশনার স্পষ্ট আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে, কিন্তু এই সার্বভৌমত্ব নিয়ে কথা বলার প্রশ্ন তোলায় আমরা কি কেউ এটা নিয়ে তীব্র আন্দোলন করে তুলেছি? গতকালে যে সকল হিন্দু ভাইয়া রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে আপনারা মিছিল মিটিং করেছেন, বক্তব্য তুলেছেন, আপনাদের কাছে প্রশ্ন, এই দেশ কি আপনার না? এই দেশটা আপনারও, এই দেশ আমারও, আমাদের সবার। তাহলে ভারতীয় হাই কমিশনার যখন এই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, আপনারা কেন রাস্তায় সোচ্চার হন নাই? আপনারা তখনই রাস্তায় সোচ্চার হয়েছে যখনই হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করা যাবে। ভারত বলছে এই মুহূর্তে তোমরা রাস্তায় নামো, এখন নামলে পরিস্থিতি উত্তপ্ত, মানে মুসলমানরা খেপে যাবে, তোমাদেরকে 2-4টা প্যাটার্ন দিবে, আমরা এটাকে ফলো আউট করে ইন্টারন্যাশনালে প্রচার করব। এই প্রেসক্রিপশনে তোমরা সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত করো। এই সকল চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলছি এবং আমার সাথে যারা যারা কথা বলছে তাদের প্রত্যেকে সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো নষ্ট করছে। আমি এই জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? আমার বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? এই দেশের সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? আপনারা কি সেই শেখ হাসিনার মতো করে এই বাংলাদেশকে আবার ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য কি আপনারা আবার এই পথে আছেন, নাকি আপনারা এই দেশটাকে ধারণ করে সত্যিকার অর্থে আপনাদেরকে এই দেশের মানুষ মনে করে যে আপনারা ভারত বিরোধী সরকার, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সামনে পথে অগ্রসর হবেন? আপনাদের কাছে জনগণ তাকিয়ে আছে, আপনাদের দিকে জনগণ তাকিয়ে আছে, আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে আপনাদের দিকে আঙ্গুল উঁচাতে বাধ্য হবেন। আমি এখনো সরকারের বিরুদ্ধে এখনো কথা বলি না, সরকার দিকে আঙ্গুল উঁচি কথা বলি না, কারণ আমি মনে করেছি এই বাংলাদেশে 55 বছরের ইতিহাসে 60,000 বিজিবি মোতায়েন করেছে এই সরকার। কোন সরকার 54 বছরে করে নাই এবং চোখে চোখ রেখে কথা বলার সাহস করে নাই, কিন্তু এই সরকার করেছে। তাই এই সরকারকে আমি স্যালুট জানাই, কিন্তু এই স্যালুটটা কতদিন আমি রাখতে পারবো এটা প্রশ্ন আপনার কাছে। আপনার কর্মকাণ্ডের উপর নির্ভর করে আমাদের বাংলাদেশের সরকারের উপরে যে নির্ভরতা এবং ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যদি সোচ্চার না হন, তাহলে আপনাদের দিকে এই সরকারের উপরে প্রশ্ন তুলতে আমরা বাধ্য হব।